ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কার্শিয়াং ট্রিপের প্রথম দিন আমরা কি সাইট সিন করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই ট্রিপটা ছিল 2 নাইট 3 ডেজের। প্রথম দিন আমরা পৌঁছে গেছিলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। গিদ্দা পাহাড় কার্শিয়াং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একটা টি এস্টেটও রয়েছে। আমরা এখন যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্রের মিউজিয়াম দেখতে, যেটা গিদ্দা পাহাড়ে রয়েছে। আর গিদ্দা পাহাড়ের ভিউটা অসাম, জাস্ট অসাম। আমরা অনেকটাই উঠে চলে এসেছি। সামনে রয়েছে অতিথিগৃহ হোমস্টে, আর এই বাঁ দিক থেকে সিঁড়ি উঠে যাচ্ছে মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামে উঠে যাচ্ছে, আর একটু বেশি দূর নয়, সিঁড়ি দিয়ে উঠেই ওপরেই মিউজিয়াম রয়েছে। আর এবার জাস্ট তোমরা ভিউটা দেখো। ফগি ওয়েদার বলে পুরোটা ক্লিয়ার আসছে না, কিন্তু যদি মেঘ না থাকে, কুয়াশা না থাকে, ভিউটা জাস্ট অসাধারণ। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি রয়েছে, উত্তরীয় পরানো। এখানে ভিজিটিং আওয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ, সকাল 9:30 থেকে 4:30 পর্যন্ত। আর এই ভিউ পয়েন্টের অপোজিটেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচার। এই বাড়িটা শরৎচন্দ্র বোস 1922 সালে কিনেছিলেন, আর সুভাষচন্দ্র বোস 1936 সালে এই বাড়িতেই 7 মাস গৃহবন্দী ছিলেন। এবার এসে গেছি আমরা এন্ট্রি বার, এটাই প্রবেশদ্বার। জুতো খুলে তারপরে ঢুকতে হবে এখানে। কিন্তু মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি করা যাবে না, স্ট্রিক্টলি বারণ আছে। এই মিউজিয়ামে ঢুকলেই তোমরা দেখতে পাবে নেতাজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখা আছে। এরপর আমরা চলে গেছিলাম আরও একটা আকর্ষণীয় জায়গায়, যেটা হলো ইগলস ক্রিক। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেই তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। এখানের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম ভিডিওতেই দেওয়া আছে, তোমরা দেখে নিও। টিকিট কাটার পর আমরা বন্ধুরা মিলে প্রথমেই চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। আর এই স্পাইরাল স্টেয়ারকেস দিয়ে উঠে গেলেই তোমরা দেখতে পাবে পাখির চোখে কার্শিয়াং শহরটাকে। এছাড়াও এখানে রয়েছে ছোট একটা ওয়েল মেইনটেইনড পার্ক, গোর্খাল্যান্ড মুভমেন্ট মেমোরিয়াল। আর এই যে ক্যান্টিন, এখান থেকে আমরা টি ব্রেক নিয়েছিলাম। আর এই সুন্দর টি গার্ডেন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইগল ক্রিকের একদম পাশেই। কারে তুলবি তুই আমাকে বল। দেখবা আমি তো পড়ছি, তোরও ফেলবো। এই দেখ স্লিপ। ওই উঠবি, কি অবস্থা আমাদের। কোনো ফটোট ভিডিও করে দিই, কটোটে থাকবে এটা। আছেন আপনি? মুড়ি আমার সব জায়গার সঙ্গী, আমাদেরও খাওয়া। দার্জিলিং এ যে এত সুন্দর ঝালমুড়ি পাবো আমি কোনোদিন এক্সপেক্টই করিনি। লিটারালি হেভি করে যায়, অসাধারণ ঝালমুড়ি। 20 টাকা ঝালমুড়ি যথেষ্ট ভালো। দার্জিলিং এ এসে ঝালমুড়ি খাবি না, ওটা আমাকে কার্শিয়াং এসে। আমাদের শেষ ভিউ পয়েন্ট ছিল হনুমান টক। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে হনুমানজির মন্দিরের সামনে পৌঁছালাম। আর এই বিশাল হনুমানজির স্ট্যাচুটা প্রায় 40 ফিট উঁচু। আই লাভ কার্শিয়াং লেখাটা দেখছো, এটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস।
এখানে আমরা প্রচুর ছবি তুলেছি আর অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমাদের বেশ ভালো লেগেছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানিও জায়গাটা তোমাদের কেমন লেগেছে। কার্শিয়াংয়ের প্রত্যেকটা ভিউ পয়েন্টই ভীষণ সুন্দর। তোমরা কার্শিয়াং গেলে অবশ্যই এই ভিউ পয়েন্টগুলো ভিজিট করো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।